হ্যালো, হ্যালো, আসসালাম। আজকে 2025 বোর্ডের আমাদের এখানে কি আছে? এর মান দেয়া আছে। এটা প্রথমে আমাদের এই প্রশ্ন এটা করতে এন মানে কি? ভাই আমরা জানি, ঠিক আছে? এই যে জেড এটা মানে হলো এটা মানে কি? স্বাভাবিক সংখ্যা মানে আমরা জানি কি 1, 4, 5 ডট 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 ডট। আর পূর্ণ সংখ্যা মানে আমরা কি 0 প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস ডট 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 ডট। এগুলো হলো পূর্ণ সংখ্যা। তা আমরা প্রথমে কি বুঝলাম? স্বাভাবিক এবং সংখ্যা এই দুইটা জিনিস। এখন আমাদের যেটা জানা এখন জানা দরকার আমাদের ক দাগে কি y belongs in y square plus 3y plus 2 equal to 0। বলো দেখি কি আকারে পড়লো? এটা মূলত আমাদের পড়ছে মিডিলটা y square plus 3y plus 2 equal to 0। সবাই আমরা মিডিল করতে পারি। তারপরেও একটু y square এই যে এই জায়গার যে সহগের সাথে কত এক, এখানে কোনো কিছু না থাকা মানে তো এক আছে। আমাদের এই একের সাথে এই দুইয়ের গুণ যোগকে দুই আর এক কত? 5 প্লাস 2 ইকুয়াল বা এখানে y যদি আমরা কমন y প্লাস থাকলো 1 আমরা যদি নিই, যেহেতু আমাদের এখানে যে এটাই বানাই y প্লাস ইকুয়াল টু তাহলে বা আনকমনটা নিলাম y প্লাস 1 আচ্ছা প্লাস ইকুয়াল টু হয় এইটুক ইকুয়াল টু 0 অথবা এইটুক y প্লাস 1 ইকুয়াল টু y প্লাস 2 ইকুয়াল টু 0 বা y সমান সমান পাচ্ছি মাইনাস আর y সমান y সমান সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো মাইনাস ওয়ান মাইনাস ব্র্যাকেট। এটা হলো আমাদের পরেরটা দেখো আমাদের বলছে যে অফ এ নির্ণয় করো। আমাদের এর মানটা তো বের করতে, তাহলে আমাদের অঙ্ক হলো এক্স স্কোয়ারের থেকে স্কোয়ারের মান 7 থেকে বড়, কিন্তু এক্স কিউবের মান এই যে 190 থেকে ছোট। এই সকল কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। সেই সকল স্বাভাবিক সংখ্যা আমাদের তাহলে আমরা এখান থেকে নিতে পারতেছি স্বাভাবিক সংখ্যা। দেখো তাহলে আমাদের এ সমান আসছে, এ সমান আমরা পাচ্ছি এ সমান আমরা পাচ্ছি হচ্ছে যে এই এক্স স্কোয়ারের মান 7 থেকে বড় এবং এক্স কিউবের মান 7 থেকে বড় এবং 190 থেকে ছোট। এই সকল সেট নিতে হবে আমাদের। যদি আমরা এর মান বের দেখো দিন একটু খেয়াল করো, যদি আমরা 3 ধরি, 3 এর উপর স্কোয়ার মানে 9, ঠিক আছে, 3 এর উপর কিউব মানে কত? 27। আমাদের 3টা নিতে পারি ভালোভাবে খেয়াল করো। যদি 4 ধরি, 4 এর উপর স্কোয়ার মানে কত হলো? এইটা দেখো 4 এর উপর কিউব মানে কত? আমরা এটা নিই 3 এবং 4 এই দুইটারে আমরা নিই এবং 4 এই দুইটা 5 এর স্কোয়ার ধরলে কত হবে? না 25, আর 5 এর কিউব মানে 125, এটাও আমরা নিই 5ও নিতে পারি।
5 আমরা এখন 5 আমরা নিলাম। 6 এর স্কয়ার কত? 36। এর কিউব যে 200, এইটা আমরা নিতে। আমাদের এই তিনটা সংখ্যা আমাদের এখানে সেট পদ্ধতিতে ছিল 3 4। এখন যদি এইটা বুঝে অ্যান্সার লিখতে পারি। পি অফ কি বলছে? টপে টপে প্রথমে কি ফাঁকা সেট একটা করে নাও। 3, তারপরে নাও, তারপরে 5 নাও, দুইটা করে নাও। 3 4, তারপরে 3 5 নাও, এবং দেখো 4 5, তারপরে দেখো আমরা তিনটা করে নিতে ব্র্যাকেট। তাহলে দেখো এইটা আমাদের প্রশ্নটা কি একটু টপি নির্ণয় করতে বলছে, আর কিছু আমরা এখান থেকে করতে পারি। অতএব এই যে আমাদের এইটুককে করলে আর ভাই কি এইটুক বুঝতে পারছো? তাহলে আমাদের পরের প্রশ্ন এস 90টাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন বের করো। সমস্যা না, ডোমেন বের করা যায়। এখন দেখো এস মানে কি? এইটা এক্স বিলংস ওয়াই, এর এক্স বি, এক্স এর মানও বি, ওয়াই এর উপাদান সংখ্যাও কি বি। এইটার মান আমাদের করতে শর্ত দিয়ে দিছে। প্রথমে তো আগে আমাদের বির মান বের করতে, এর মান বের করতে, বি এর মান। আমরা যদি লিখি আমাদের এই যে এইটুকু একটু দেখি, এই যে আমাদের x such that x belongs z, see x such that x belongs x স্কয়ারের মান 4 এর সমান। আবার প্রশ্ন যায় এই 4 এর সমান। এখন আমরা যদি এই b এর মানটা নিই, তাহলে আমরা কি বলছিলাম z মানে কি সংখ্যা 0 প্লাস মাইনাস ডট 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 ডট, এই তো যাচ্ছে। এখন আমরা যদি দেখি এক্স স্কোয়ার 0 থেকে ছোট এবং 4 এর সমান এই মানগুলো নিয়ে যায়, তো এটা যে 4 এর মান, 4 এর মান হচ্ছে এক্স স্কোয়ারের যে মানটা, মানটা হচ্ছে হলো 4 এর থেকে ছোট, 4 এর সমান 0, আর প্লাস মাইনাস 1 স্কোয়ার করলেই তো হচ্ছে মাইনাস 1 হচ্ছে প্লাস প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস। তাহলে এইটাকে যদি আমরা একটু সাজায় লিখি, -1 -2 0 1, ঠিক আছে। এখন আমাদেরকে বলছে যে y বিলংস b এবং x বিলংস টু b, মানে y এর উপাদান হচ্ছে b, x এর উপাদান হলো b। এখন এই জায়গা থেকে ডোমেন রেঞ্জ আমরা বের করতে চাই, আমরা কি তাহলে আমরা এখান থেকে একটু শর্টকাট দেখো। তাহলে আমাদের y এর বর্ণিত শর্ত, বা এখানে আমাদের কার মান বলছে s, s এর বর্ণিত শর্ত, s এর বর্ণিত বর্ণিত শর্ত অনুসারে আমাদের এস এর বর্ণিত যে ইটা ছিল, আমাদের ছিল কত শর্ত, এই যে এটা y মাইনাস এক্স সমান সমান 1, আমাদের বর্ণিত শর্ত y মাইনাস এক্স। এখন আমরা যে কোনো একটা মান ধরে নেব, তাহলে আমরা লিখতে পাবো y সমান 1 প্লাস এক্স। দেখো দিন, তুমি যদি এই b এর উপাদান সংখ্যা x বিলংস b ধরো, y এর মান পেয়ে যাচ্ছ।
এক্স বিলংস এটা ধরলে পাওয়া যাচ্ছে y এর মান। তাহলে আমরা দুইটা ছক কাটি। এরপর এক্স y, চারটা। এখন আমাদের এক্স এর মান ধরলে ওয়াই পাচ্ছি, তাহলে আমাদের বি এর মানগুলো সব এক্স এর মান। তাহলে 1 1, ঠিক আছে। তাহলে তুমি যদি -1, এক্স এর মান যদি +1 এর পাশে -1, তাহলে হচ্ছে 1 প্লাস মাইনাস -1, তাহলে এইটা হচ্ছে 0 0। তাহলে এখানে যদি তুমি -1 ধরো, তাহলে -1 -2 ধরলে 0 ধরলে আসছে 1 1 ধরলে আসছে। এখন একটা জিনিস খেয়াল করো, কাজেই দেখো আমাদের এই থ্রিটা কোলের ভিতর নাই, খেয়াল করছো? এই বি এর উপাদান ভিতর নাই। কি ইকুয়াল নট বি, সুতরাং এই পুরো যে ছকটা আছে ছকটা বাদ চলে যাবে। টু কল ইজ ইকুয়াল টু বট ডাজ নট কল এর উপাদান সংখ্যা হইছে, এর উপাদান সংখ্যা হলো না। এখন দেখো আমরা যে কাজটা করতে, এই কাজটা হচ্ছে যে উপাদানগুলা হলো এস সমান সমান অনব্যয় বের করি, 0 -1 -1 -2, তারপরে কত 1 0 আসতেছে, তারপর আসতেছে 2 ব্র্যাকেট। এখন আমাদের চাইছে কি ডোমেন না, চাইছে হচ্ছে ডোমেন। ডোমেন আমরা কি জানি, প্রথমগুলো হচ্ছে ডোমেন। ডোমেন এস ইকুয়াল এই যে ডোমেন, এইটা ডোমেন, এইটা ডোমেন, 0 -1, এগুলো হলো ডোমেন। করছি তোমরা বুঝতে পারছো, এটা কি ক্লিয়ার?